আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখন আসি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আসলে কী। আমরা যদি বলি এখানে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য, অর্থাৎ সামগ্রিক যে ফলাফল সেটা প্রকাশের জন্য বছর শেষে প্রণীত বিবরণীসমূহের বিশদ ও সমালোচনামূলক পরীক্ষা করাকে বোঝায়। অর্থাৎ বছর শেষে আমরা আমাদের যে সামগ্রিক ফলাফল সেটা প্রকাশের জন্য আর কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হয়। এখন এটা আমরা যদি দেখি আমাদের আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা কিন্তু সব তথ্য জানতে পারি না, কারণ কি আর্থিক বিবরণীতে অনেক তথ্য থাকে, যার কারণে আমাদের ধাপে ধাপে সব তথ্য জানা হয় না আর কি। সেই জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ধাপে ধাপে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, এরপরে হলো প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলগুলো আমরা ধাপে ধাপে বের করতে পারি বা জানতে পারি আর কি। সেই জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয় মূলত। এখন আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার বা কৌশল আছে কিছু, সেগুলো হলো হরাইজন্টাল অ্যানালাইসিস, এরপরে হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস, এরপরে হলো রেশিও অ্যানালাইসিস। এখন আসি হরাইজন্টাল অ্যানালাইসিস কী আসলে। আমরা যদি দেখি একটি বছরের উপাদানগুলোকে ভিত্তি বছর ধরে আগের বা পরের বছরের উপাদানগুলোর শতকরা পরিবর্তন উপস্থাপন করা হয়। তার মানে আমরা যদি হরাইজন্টাল অ্যানালাইসিস করি, একটা বছরকে ভিত্তি বছর ধরতে হবে। এখন এই ভিত্তি বছর কীভাবে ধরবো, আমাদের কোশ্চেনে বলা থাকবে যে এত সালকে বেস বা ভিত্তি বছর ধরে ম্যাথটা করার জন্য আর কি আগের বা পরের বছরের উপাদানগুলো শতকরা পরিবর্তন উপস্থাপন করা হয়। এখন আমরা দেখি এটা কীভাবে। চেঞ্জ ইন পার্সেন্টেজ সমান সমান কারেন্ট ইয়ার অ্যামাউন্ট মাইনাস বেজ ইয়ার অ্যামাউন্ট ডিভাইডেড বাই বেজ ইয়ার অ্যামাউন্ট ইন্টু 100। অর্থাৎ সাপোজ আমাদের এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথের মধ্যে আমাদের কারেন্ট ইয়ার কোনটা, 2017 নাকি 2018? 2018, অর্থাৎ বর্তমানে সাপোজ 2018 চলে, 2018 হলো আমাদের কারেন্ট ইয়ার, তাহলে বেজ ইয়ার কোনটা, 2017। এখন 2017 এটা আমরা বেজ ইয়ার কীভাবে ধরবো, এটা কোশ্চেনে বলে দিতে পারে যে 2017 সালকে বেজ ইয়ার ধরে ম্যাথ করার জন্য। দেন আমরা 2017 সালকে বেজ ইয়ার ধরবো, আর এটা হলো আমাদের কারেন্ট ইয়ার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কীভাবে হবে, পার্সেন্টেজের জন্য কারেন্ট ইয়ার অ্যামাউন্ট, অর্থাৎ এই যে কারেন্ট ইয়ার অ্যামাউন্ট মাইনাস বেজ ইয়ার অ্যামাউন্ট ডিভাইডেড বাই বেস ইয়ার অ্যামাউন্ট ইন্টু 100, এরকম আর কি। তো এটা হলো আমাদের হরাইজন্টাল অ্যানালাইসিসের সূত্র। এখন আমরা এরকম একটা ম্যাথ করে দেখি কিভাবে হয়েছে। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে একটা ম্যাথ দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এরপরে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, টোটাল অ্যাসেট, লাইবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি দেওয়া আছে, কারেন্ট লাইবিলিটিজ, লং টার্ম লাইবিলিটিজ, এরপরে স্টক হোল্ডার্স ইকুইটি, এরপরে টোটাল লাইবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি, এটা আর কি টোটালটা। তাহলে আমাদের এইগুলো দেওয়া আছে মেইনলি। এখন আসে আমরা হরাইজন্টাল অ্যানালাইসিসে ম্যাথ করবো, দেখি কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে প্রিপেয়ার এ হরাইজন্টাল অ্যানালাইসিস ফর দ্য ব্যালেন্স শিট। এই যে হরাইজন্টাল অ্যানালাইসিস বলে দিছে, ফর দ্য ব্যালেন্স শিট ডাটা ফর কনকর্ড কর্পোরেশন 2017 অ্যাজ এ বেজ। এই যে 2017 অ্যাজ এ বেজ, 2017কে তার মানে আমাদের বেজ ইয়ার ধরা লাগবে। এই যে 2017কে আমাদের বেজ ইয়ার ধরা লাগবে। আর কনকর্ড কর্পোরেশন হলো কোম্পানির নাম আর কি। আমরা যে কোম্পানির ম্যাথ করতেছি এটা হলো কনকর্ড কোম্পানি। সো এই কোম্পানির 2017 সালকে বেজ ইয়ার ধরে করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি, সূত্র অনুযায়ী হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার। আমরা এখানে আলাদাভাবে দেখাইছি আর কি জাস্ট। আচ্ছা আমি দেখাই, আমাদের যে সম্পদ আর দায় থাকবে কোশ্চেনের মধ্যে, এটা আমরা সরাসরি লিখবো। এই যে সম্পদ আর দায় যেগুলো আছে এগুলো আমরা সবগুলো লিখবো। লেখার পর আমাদের এই যে 2018 2017 আমরা দুইটাই লিখলাম, টাকাও যা যা আছে আমরা এগুলো লিখলাম। লেখার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে চেঞ্জ সমান সমান কারেন্ট ইয়ার মাইনাস বেস ইয়ার। কারেন্ট ইয়ার থেকে আমরা বেস ইয়ার বাদ দিলে যেটা পাবো, এটা হলো আমরা এই যে করব 6000 যেমন এখানে থাকবে, নিচে হলো বেজ ইয়ার, চেঞ্জ ডিভাইডেড বাই বেজ ইন্টু 100। এটাকে আমরা বলতে গেলে ছোট করে লিখছি, ওই সূত্র অনুযায়ী লিখলে আমাদের অ্যান্সার একই হবে আর কি। বাট আমরা এভাবে লিখলে ম্যাথটা করতে সুবিধা হবে, সো এভাবে করাই বেটার আর কি। আমরা প্রথমে মাইনাসের মানটা বের করে নিয়েছি, কারেন্ট ইয়ার থেকে বেজ ইয়ার বের করে
এরপরে এটা দিয়ে আমরা বেজ ইয়ারকে ভাগ দিছি, যেমন আমাদের সূত্র অনুযায়ী এই যে কারেন্ট ইয়ার মাইনাস বেস ইয়ার। তো আমরা এখানে কি করছি, এটা আলাদাভাবে করছি আর কি। আলাদাভাবে করার পরে আমাদের তো মান একই আসে, এটা উপরে থাকবে, তো এটা দিয়ে আমরা বেস ইয়ারকে ভাগ দেবো ইন্টু 100। তো এভাবে করছে আর কি। এই যে তো আমরা এখানে 6000 হয় মাইনাস 6000 হয় আর কি। তাহলে বেজ ইয়ার কত আছে আমাদের 80000, এই যে 80000 আছে বেজ ইয়ার, এটা দিয়ে আমরা ভাগ দিছি ইন্টু 100, তাহলে আসে হলো 7.5%। অর্থাৎ কারেন্ট ইয়ার আছে আমাদের 74,000, কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার, এই যে বেজ ইয়ার আছে হলো 80,000, এটা আমাদের বেজ ইয়ার ধরতে বলছে। তাহলে 74,000 মাইনাস 80,000 দিলে কত আসে আমাদের মাইনাস 6,000। তো এটাকে আমরা বেজ ইয়ার দিয়ে ভাগ দিলে ইন্টু 100 দিলে আমাদের মান বের হয়ে যাবে, পার্সেন্টেজ ইন চেঞ্জ আর কি। তাহলে মাইনাস 7.5% আসছে এটার অ্যান্সার। এখন আসি, এবার আমরা আসি আমাদের আরেকটা সম্পদ আছে এখানে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, 99,000 হলো আমাদের কারেন্ট ইয়ার, আর 90,000 হলো আমাদের বেজ ইয়ার। তাহলে আমরা সূত্র কি বলে আমাদের কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার। তাহলে কারেন্ট ইয়ার আছে হলো আমাদের 99,000, তো 99,000 মাইনাস বেজ ইয়ার কত আছে 90,000। তো 99,000 থেকে আমরা 90,000 টাকা বাদ দিলে থাকে হলো 9,000 টাকা। এখন আমরা 9,000 টাকাকে 90,000 টাকা দিয়ে ভাগ করলে ইন্টু 100 দিলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যাবে 10%। সো বেজ ইয়ার দিয়ে ভাগ করব, 10% আসে আমাদের। এখন আসি এরপরেরটা আমাদের কি আছে, ইনট্যানজিবল অ্যাসেট আছে। এই যে ইনট্যানজিবল অ্যাসেট আছে 27,000, এরপরে 40,000 টাকা। এখন আমাদের কারেন্ট ইয়ার দেওয়া আছে 27,000 টাকা, আর বেজ ইয়ার দেওয়া আছে 40,000 টাকা। তো আমরা 27,000 থেকে 40,000 বাদ দিলে আমাদের মাইনাস 13,000 টাকা হয়। তো এই মাইনাস 13,000কে আমরা বেজ ইয়ার কত আছে 40,000 টাকা দিয়ে ভাগ দেবো, ইন্টু 100 দিলে 32.5% আসে। এভাবে আমরা করব। তো আমাদের টোটাল টাকা এখানে যা আছে তা আমরা বসাইছি। এখন আসি এরপরে আমরা লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স দেখি। আমাদের এখানে কারেন্ট লাইবিলিটিস কত আছে। কারেন্ট লাইবিলিটিস আমাদের কারেন্ট ইয়ার আছে 42,000 টাকা, আর বেজ ইয়ার আছে হলো 48,000 টাকা। তাইলে আমরা কি করব, এখন কারেন্ট ইয়ার থেকে বেজ ইয়ার বাদ দেবো। তাহলে 42,000 মাইনাস 48,000 আসে হলো মাইনাস 6,000। তো মাইনাস 6,000কে আমরা বেজ ইয়ার দ্বারা ভাগ করবো, এই যে 48,000 টাকা ভাগ করব। এই যে 48,000 টাকা দ্বারা ভাগ করি ইন্টু 100 দিলে আমাদের 12.5% আসে। এটা হলো আমাদের পার্সেন্টেজ। এরপর আমরা যদি দেখি আমাদের লং টার্ম লাইবিলিটিস আছে কত, বেজ ইয়ার কারেন্ট ইয়ার আছে হলো 1,43,000 টাকা, আর বেজ ইয়ার আছে হলো 1,50,000 টাকা। দেখেন কোশ্চেনে কিন্তু আমাদের বলে দিচ্ছি 2017 সাল বেজ ইয়ার, তার মানে এটা হলো কারেন্ট ইয়ার, বর্তমান সাল। তাহলে আমাদের বেজ ইয়ার থেকে কারেন্ট ইয়ার, এই যে বেজ ইয়ার থেকে কারেন্ট ইয়ার বাদ দেবো, তাহলে 1,43,000 মাইনাস 1,50,000 টাকা থাকে হলো মাইনাস 7,000 টাকা। তাহলে মাইনাস 7,000 টাকা হলে আমাদের ডিভাইডেড বাই 1,50,000 টাকা আমাদের বেজ ইয়ার দ্বারা ভাগ করব ইন্টু 100 সমান সমান 4.67%। অর্থাৎ আমরা কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার, এরপরে এটা থেকে যে চেঞ্জের মানটা বের হবে এটা দ্বারা আমরা বেজকে ভাগ দেবো ইন্টু 100। অর্থাৎ মেইন সূত্র আমরা প্রথম পৃষ্ঠায় যেটা দেখেছি ওইটাই। এরপরে আমাদের আছে স্টক হোল্ডার্স ইকুইটি। এই যে স্টক হোল্ডার্স ইকুইটি আছে কত, কারেন্ট ইয়ার আছে হলো 15,000 টাকা, বেজ ইয়ার আছে হলো 12,000 টাকা। তাহলে এই যে আমাদের কারেন্ট ইয়ার হলো 15,000 টাকা, আর বেজ ইয়ার হলো 12,000 টাকা। তাহলে কারেন্ট ইয়ার মাইনাস বেজ ইয়ার 15,000 মাইনাস 12,000 দিলে 3,000 টাকা থাকে। 3,000কে আমরা বেজ ইয়ার দ্বারা ভাগ করব। বেজ ইয়ার কত আছে 12,000 টাকা, এই যে 12,000 ইন্টু 100। তো আমরা এটা ক্যালকুলেশন করলে 25% আসে। সো এটাই হলো আমাদের অ্যান্সার। হরাইজন্টাল অ্যানালাইসিসের ম্যাথ হচ্ছে আমাদের এটাই আর কি। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এরপরে আমরা পরবর্তী ক্লাসে করব হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস, এরপরে করব রেশিও অ্যানালাইসিস। ধাপে ধাপে আমরা 1 বাই 1 করবো আর কি। সো আশা করি এই ক্লাসটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।